পয়লা বৈশাখে এই কাজগুলো অবশ্যই করুন, সারা বছর অর্থের অভাব হবে না। বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। বাঙালির জীবনে এই দিনটির আবেগ ও ঐতিহ্য বরাবরই অন্যরকম। কেউ কেউ এদিন বাড়িতেই পুজোর আয়োজন করে, কেউ মন্দিরে পুজো দিতে যায়, কেউ আবার পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো আর দেদার খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে উদযাপন করে দিনটি। ব্যবসায়ীদের কাছে আবার এই দিনটির গুরুত্ব আরও বেশি। হালখাতার মধ্যে দিয়ে ব্যবসায়ীরা নতুন বছরের ব্যবসা বাণিজ্য শুরু করেন। এক কথায় নববর্ষ প্রতিটি বাঙালির জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। অনেকেই বিশ্বাস করেন যে নববর্ষের প্রথম দিন জীবনে শুভ কিছু ঘটলে গোটা বছরটাই ভালো যায়। তাই এই দিন বাড়ি হোক বা দোকান, বিশেষ কিছু উপায় করতে পারলে সারা বছর খুব ভালোভাবে কাটানো যায়। তাহলে জেনে নিন পয়লা বৈশাখে কি কি করবেন। পয়লা বৈশাখে তামার ঘটে করে আতপ চাল, একটা গোটা হলুদ, 5টা কড়ি, একটা গোটা সুপারি ও হরিৎকি নিয়ে পূজার স্থানে রাখুন। ঘরের নিত্যপুজোর জায়গাতেও এগুলি রাখা যেতে পারে। পুজো হয়ে যাওয়ার পর ঘরটাকে একটা লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন। 2. বাড়ির ঠাকুর ঘরে আলপনা দিন, ধান ছড়িয়ে মাটির উপর মঙ্গলঘট স্থাপন করুন। বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে ফুলফল ও মিষ্টি নিবেদন করুন। সেখানে অবশ্যই লক্ষ্মী গণেশ রাখবেন। 3. এই দিন 5টি কড়ি লক্ষ্মীদেবীর ঘটের ওপর রেখে দিন। প্রতি বৃহস্পতিবার সেই কড়িসহ দেবী লক্ষ্মীর পুজো করুন, এতে মা প্রসন্ন হবেন। সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অনটন থেকেও মুক্তি মিলবে। 4. এদিন সন্ধ্যার সময় ধুনো জেলে তার মধ্যে 7টা তেজপাতা, 7টা লবঙ্গ এবং কিছুটা কর্পূর জ্বালিয়ে গোটা বাড়িতে সেই ধোঁয়া ছড়িয়ে দিন। 5. নববর্ষে ধন কুবেরের মূর্তি বা ধন কুবের যন্ত্র ঠাকুরের আসনে স্থাপন করুন। এতে আর্থিক উন্নতি হবে। 7. 7টি লক্ষ্মী কড়ি, 7টি নাভি শঙ্খ, 7টি সুপারি ও 7টি পদ্মবীজ লাল কাপড়ে মুড়ে আতর মাখিয়ে ক্যাশবাক্সের ভেতরে রেখে দিন। ব্যবসায় আর্থিক উন্নতি হবেই। 8. এক বাটি গুঁড়ো হলুদ আর এক বাটি সাদা সর্ষে ক্যাশবাক্সের ওপর রেখে দিন। এতে ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। 9. পয়লা বৈশাখের দিন ঘরে গণেশের মূর্তি স্থাপন করলেও অর্থের দিকে খুব ভালো ফল পাওয়া যেতে পারে। 10. নববর্ষের সকালে 7টা আমপাতা গঙ্গাজলে ধুয়ে নিয়ে হলুদ ও সিঁদুর তেলের সঙ্গে মিশিয়ে আমপাতার ওপর ফোঁটা দিন। এরপর লাল সুতো দিয়ে আমপাতাগুলো একসঙ্গে বেঁধে দরজার ওপরে টাঙিয়ে দিন। এরপর 5টা ধূপ দরজায় ওপর ঘুরিয়ে ধূপগুলো বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে পুঁতে দিন। এই টোটকা বাস্তুদোষ দূর করতে সাহায্য করবে। 1. হিন্দু ধর্ম অনুযায়ী গোমাতার সঙ্গে সব দেবতা বিরাজ করেন, তাই হিন্দু মতে বছরের প্রথম দিনটিতে গরুকে খাওয়ানো শুভ।